রাস্তাতেই দুরাত পেরিয়েছে, 3 দিন পড়েছে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারী চিকিৎসকরা। তারা এখনো পর্যন্ত প্রতিবাদ করছেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের শর্ত মানেনি সরকার। অবস্থানে অনড় রয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তারা এবার বলছেন সরকারের প্রস্তাব মেনে বৈঠক করা অসুবিধাজনক। বন্ধ করে কি করে আলোচনা করব? দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আমরা চাই খোলা মনে জনতার সামনে আলোচনা করতে, এমনই বার্তা দিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ। দেখুন, ওনারা মেল করেছেন, আমাদের মনে হয়েছে আমরা এইভাবে মিটিং করাটা আমাদের পক্ষে একটু অসুবিধাজনক। কারণ আবারও বলছি, আমাদের 26টি মেডিকেল কলেজ আছে, সেখান থেকে যদি একজন করেও রিপ্রেজেন্টেটিভ হয় তাহলেও 26 জন হয়। মেল বন্ধন কিভাবে হয় আমি জানি না, কিন্তু আবারও বলছি আমরা আলোচনা করতে চাই। আমাদের রিপ্রেজেন্টেটিভ যা যা আমরা মেলে বলেছি সেই সমস্ত, মানে এটাকে যদি শর্ত বলেন তাহলে শর্ত, যদি রিকোয়েস্ট বলেন তাহলে রিকোয়েস্ট, অনুরোধ, যাই বলুন না কেন, তবে এই জিনিসগুলো যদি একটু ফলো করা হয় আমাদের পক্ষে মিটিং করতে সুবিধা হবে। কারণ আমি একটি বন্ধ ঘরে কি করে খোলা মনে আলোচনা করব সেটা আমি জানি না। আমরা চাই খোলা মনে, খোলা জনতার সামনে আলোচনা করতে। মানে সত্যি, মানে আমরা কৃতজ্ঞ, আমরা প্রণাম জানাই সেই সমস্ত মানুষজনকে যারা এইরকমভাবে পাশে এসে দাঁড়াচ্ছেন, সাথে এসে দাঁড়াচ্ছেন। মানুষ, যে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যাদের মধ্যে এখনও মনুষ্যত্ব আছে, তারা ঠিক পাশে এসে দাঁড়াবে এবং সেই প্রতিফলন, সেই প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। আন্দোলনকারী চিকিৎসকরা তারা যখন বলছেন একেবারে খোলা মনে জনতার সামনে আলোচনা করতে চান। এর আগে একাধিক দাবি দাবা তারা রেখেছেন, একাধিক স্বাস্থ্য অধিকর্তা তারা পদত্যাগ দাবি করেছেন। সেখানে গতকাল মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে রাজ্য সরকার কাকে ছাড়বে, কাকে রাখবে, কাকে কোন পদে রাখবে সেটাকে জুনিয়র ডাক্তাররা ঠিক করবেন। জুনিয়র ডাক্তাররা কাজে যোগ না দিলে রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারে। এখনো ব্যবস্থা নেওয়া হয়নি, সময় নেওয়া হচ্ছে, না হলে নিতে হবে। গতকাল নবান্নে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে জুনিয়র ডাক্তারদের দাবি দেওয়া প্রসঙ্গে এমনই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছিলেন শোনাবো। আসলে রাজনীতি লুকিয়ে আছে বলেই তাই এই ধরনের ঘটনা প্রবাহ আমরা দেখছি। অর্থাৎ খোলা মন নেই, অর্থাৎ সেই মেয়েটির বিচার পাপ, যিনি নির্যাতিতা হয়েছেন এবং মায়ের কোল ছেড়ে চলে গেছেন। আসলে ব্যাপারটা তা নয়, পেছনে কোনো রাজনীতির খেলা আছে, তাই এতটা সময় লাগছে এত কিছু চিন্তা ভাবনা করতে। সরাসরি আপনাদের নিয়ে যাব আন্দোলন স্থলে। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, এবার কি তাহলে আন্দোলনকারী চিকিৎসকরা তারা নতুন শর্তের কথা বলছেন? যে জনতা এতদিন ধরে তাদের আন্দোলনের পাশে রয়েছেন তাদের সামনে আলোচনা চাইছেন? অনুষ্ঠা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সল্টলেকের সেই জায়গায়, স্বাস্থ্য ভবনের সামনে, যেখানে গত 3 দিন ধরে জুনিয়র ডাক্তাররা তারা অবস্থানে বসে রয়েছেন। আন্দোলনের প্রায় 34 দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু ঠিক তারা এই যে অবস্থান, মূলত স্বাস্থ্য ভবন চলোর যে ডাক দিয়েছিলেন, সেই স্বাস্থ্য ভবন চলোর শুরুতেই কিন্তু 5টি দাবি তারা রেখেছিলেন। সেই 5টি দাবি একদিকে যেমন জাস্টিস ফর নিভয়া ছিল, তেমনি জাস্টিস ফর অভয়া যেমন ছিল, তেমনি একাধিক ক্ষেত্রে কিন্তু একাধিক স্বাস্থ্য আধিকারিকের পদত্যাগের বিষয়ে তারা দাবি জানিয়েছিলেন। 26টি মেডিকেল কলেজের পড়ুয়ারা তারা বসে রয়েছেন। আমি কথা বলার চেষ্টা করব যে জুনিয়র ডাক্তাররা বসে রয়েছেন তাদের সঙ্গে। কোথা থেকে এসছেন? বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। 26টি মেডিকেল কলেজের পড়ুয়ারা আলাদা 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 তো নেই, আমরা তো একসাথেই বসে আছি, একসাথেই হচ্ছে। এবার যাদের সাথে চেনা পরিচিত আছে বা আমাদের বাঁকুড়ারও যারা পিজিটি আছে তারাও নিজেদের ইউজি কলেজের সাথে বা নিজেদের বন্ধুদের সাথেও বসছে, আলাদা নেই, সবাই একজোটই আছে। একজোট, এবং মেডিকেল কলেজ মানে মেদিনীপুর এক জায়গায়, বাঁকুড়া এক জায়গায়, 26টি মেডিকেল কলেজের পড়ুয়ারা উপস্থিত সল্টলেক। হ্যাঁ, সবাই একই জায়গাতে আছি, সবাই WBJDF এর নেতৃত্বেই কাজ করছি, আলাদা কেউ নয়। আপাতত আন্দোলন
আপাতত যেরকম চলছিল দুদিন আগে, তারপরে তো দেখলেন কালকে মেল চালাচালি হয়েছে। তারপরে এখন আমরা নেতৃত্বের যে নির্দেশের অপেক্ষায় আছি, ততদিন আমরা বসে আছি। তারপর যতদিন আমরা সদর্থক উত্তর পাবো বা নেতৃত্ব যতদিন ঠিক করবে, আমরা এখানে বসে আছি। সরকারের তরফে সদর্থক উত্তর না আসা পর্যন্ত আন্দোলন চলবে বলছেন জুনিয়র ডাক্তাররা। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে সকাল থেকে কিন্তু সময়টা যত পার হচ্ছে ভিড় ততই বাড়ছে। গতকালকেও এই ছবি আমরা দেখেছিলাম, বেলা যত বাড়ছিল সাধারণ মানুষ তারা উপস্থিত হচ্ছিলেন, তারা এই অবস্থান মঞ্চে এসে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াচ্ছিলেন এবং বার্তা খুব সুস্পষ্ট ছিল, তারা এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন। আজকেও লেক টাউন, নিউ টাউন, দক্ষিণ কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন, তারা জলখাবার নিয়ে এসেছেন, ওষুধ নিয়ে এসেছেন এবং এসে জুনিয়র ডাক্তারদের এই অবস্থান মঞ্চে পাশে থাকার বার্তা দিয়েছেন। সময় যত এগোচ্ছে এই প্রশ্নটা তীব্র হচ্ছে, আর কি কোনো মেল আসবে সরকারের পক্ষ থেকে, বা আর কি কোনো মেল এপাশ থেকে যাবে সরকারের কাছে? কারণ আলোচনার পরিস্থিতি তৈরির জন্য এই চিঠির আদান প্রদানটা প্রয়োজন, যেক্ষেত্রে গতকালকে সন্ধ্যের পর কিন্তু সেই অর্থে আর কোনো নতুন ইমেল আসেনি আন্দোলনকারীদের কাছে, বা আন্দোলনকারীদের তরফেও কোনো ইমেল যায়নি প্রশাসনের কাছে, এরকমটাই কিন্তু জুনিয়র ডাক্তাররা দাবি করছেন। অনুষ্কা, ধন্যবাদ শিবাশিস। তোমার কিসের ভয়? অবিক বিরুকে সিন্ডিকেটের আতুর বল, স্বাস্থ্য ভবন সাফাই